So question suggests that a solid cylinder of mass m is wrapped with an inextensible light string and is placed on a rough inclined plane as shown in the figure. ঠিক আছে, friction force acting between the cylinder and the inclined plane is, friction force বার করতে হবে। হ্যাঁ, এটা একটা সিলিন্ডার, this is a cylinder of mass m। এবার একটা স্ট্রিং র্যাপ আপ করা রয়েছে, যে স্ট্রিংটার একটা এন্ড একটা ফিক্সড সাপোর্টে বাঁধা আছে। ক্লিয়ার? সো what we have to find out is the friction force between the cylinder and the inclined plane। ঠিক আছে, what should be the friction force acting on the between the cylinder and the inclined plane, so that this is found to be at rest। সারফেস তো এখানে মিউটা দিয়েছে 0.4, তাহলে ফ্রিকশন ফোর্সটা, হ্যাঁ কোশ্চেনটা হচ্ছে শিবাংশু, দিস ইজ দ্য সিলিন্ডার, ওকে, অফ মাস এম resting on a rough inclined plane and a string wrapped on the circumference of the cylinder and its one end is attached to this fixed support. Then what will be the friction force? What will be the friction force acting between the cylinder and the inclined plane? সিলিন্ডার আর ইনক্লাইন্ড প্লেন সারফেসে ফ্রিকশন ফোর্সটা কত? আচ্ছা, ফার্স্ট অফ অল আমি যদি এর ফ্রি বডি ডায়াগ্রাম করি, দ্য ওয়েট অফ দ্য সিলিন্ডার এমজি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, এমজি কে রিজলভ করলে দুটো কম্পোনেন্ট এই যাচ্ছে, বেসড অন এটা 60, এটাও 60 হবে, তাহলে এটা হয়ে গেল আমার এমজি কস 60, তাই তো? এটা আমার ডাউন দ্য ইনক্লাইন প্লেন হয়ে গেল এমজি সাইন 60, এমজি সাইন 60 জন্য এটা ট্রান্সলেটরে নিচে যাবে। আচ্ছা, তাহলে এটাকে কাউন্টার ব্যালেন্স করার জন্য এখানে টেনশন, এর প্রাইমারি অর্ডার অফ রোটেশন তো দেয়নি। আচ্ছা, টেনশনের সিচুয়েশনটা কি বলছে, যদি ধরো এর রোটেশন হয় তাহলে সেটা কোন অর্ডারে হবে? অ্যাবাউট দ্য সেন্টার, আমি এটা সিলিন্ডার, এটা তার সেন্টার অফ মাস, ঠিক আছে, এটা ট্যানজেনশিয়াল ফোর্স কাজ করছে, তাহলে টর্ক প্রডিউসিং এফেক্ট অ্যাবাউট দ্য সেন্টার কি হবে? ক্লকওয়াইজ, তাই তো? তার মানে টেন্ডেন্সি অফ রোটেশন অ্যাবাউট দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট ক্লকওয়াইজ, তাহলে এই পয়েন্টে টেন্ডেন্সিটা নিচের দিকে যাবে, তাহলে এই পয়েন্টের টেন্ডেন্সি যদি নিচের দিকে যায় তাহলে এটাকে ফ্রিকশন হোল্ড বাই ফ্রিকশন হোল্ড করা হবে এইভাবে, বুঝতে পেরেছো? তার মানে এই পয়েন্ট অফ কন্ট্যাক্টে ফ্রিকশন ফোর্স ওপরে, টি ওপরে, এমজি সাইন 60 নিচে, আর এটা হয়ে গেল আমার নর্মাল কন্ট্যাক্ট ফোর্স। বুঝতে পারলে কি না? ঠিক আছে শিবাংশু, ফাইন। So therefore I can write down that is n is equal to mg cos 60, that is mg by 2, equation 1, আর সেকেন্ড ইকুয়েশন কি হচ্ছে mg sin 60, that is root 3 by 2, that is equal to t plus f। ঠিক আছে, আচ্ছা এবার কথা হচ্ছে এফটাকে আমি কি লিখতে পারি? দিস ক্যান বি রিটেন t plus mu n, তাই না? t plus mu n। আবার আচ্ছা, এটা যেহেতু কোনো টর্ক নেই, হ্যাঁ, এটা আমার ইকুয়েশন 2 হলো, এটা এই দুটো ট্রান্সলেটরি ইকুইলিব্রিয়ামকে জাস্টিফাই করছে, তাহলে অ্যাবাউট সেন্টার অফ মাস, অ্যাবাউট সেন্টার অফ মাস আমার ক্লকওয়াইজ টর্ক ইকুয়াল টু অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক হবে। তার মানে হচ্ছে যে t ইনটু r দ্যাট শুড বি ইকুয়াল টু f ইনটু r, ঠিক তো? তাহলে এখানে আমার r কেটে গিয়ে কি দাঁড়াচ্ছে? t ইজ ইকুয়াল টু f, তাহলে t ইকুয়ালস টু f হলে আমার এটাও t, এটাও মানে এটা f করতে পারি, তাহলে এটা আলটিমেটলি কত হলো? অল টুগেদার দিস ইজ 2f, বুঝতে পারলে? তাহলে আমার কি দাঁড়ালো? আমার দাঁড়ালো f ইজ ইকুয়াল টু mg রুট 3 বাই 4, বুঝতে পারলে কি না? তাহলে ফ্রিকশন ফোর্সের ভ্যালু দাঁড়ালো
mg √3/4